তখন ভগবতী দেবহূতি দেবী অত্যন্ত ক্ষিন্ন মনা হলেন। বিষণ্ণ বদনে ম্লান মুখে একদিন রোদন করতে করতে তিনি মনে মনে বিচার করলেন যে কর্দমের মতো মহান তপস্বী পুরুষকে প্রতিরূপে লাভ করে আমি তার কাছে সাংসারিক ভোগ চেয়েছি। যে ইন্দ্রিয় ভোগ আমি লাভ করেছি, এই সমস্ত ইন্দ্রিয় আমাকে বাস্তবিক সুখ দান করতে পারলো না। তাই একদিন বিষণ্ণ বদনে ভগবতী দেবহূতি দেবী ভগবান কপিল দেব পুত্রের কাছে এসে প্রণিপাত করে কৃতাঞ্জলি পুটে বললেন, নির্বিণ্য নিতরাম ভূমম অসদিন্দ্রিয়তর্শনম যেন সম্ভব্যমানেন প্রপন্নান্ধম তম প্রভু। হে প্রভু, আজ আমি আপনাকে প্রণাম করছি পুত্র রূপে নয়, আজ আপনাকে আমি গুরু রূপে প্রণাম করছি। কেননা এই সংসারে সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা। জন্মদান করলেই কেবল পিতা মাতা হওয়া যায় না, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। তো আপনি আমার গুরু। এই সংসার মহিরুহেতে আমি অভিনিবিষ্ট হয়ে পড়েছি। সংসারের পঙ্কিলাবর্তে আমি এই প্রকার নিমগ্ন হয়ে গিয়েছি যে অসদিন্দ্রিয় তর্পণ করতে করতে মহাতপা ঋষির সঙ্গ লাভ করে আমি সাধন সম্পত্তি অর্জন করতে পারি নাই। অসদিন্দ্রিয়ের তোষণ করতে করতে আমি ক্ষীণ কলেবর হয়ে পড়েছি। তাই হে প্রভু, অত্যন্ত দুঃখে গ্লানিতে আত্মসংশুদ্ধির অভিলাষ নিয়ে ভগবতী দেবহূতি দেবী পুত্ররূপী ভগবানের কাছে সকাতর প্রার্থনা করে বললেন, প্রভু শোনো মোর দুঃখের কাহিনী, শোনো মোর দুঃখের কাহিনী, শোনো মোর দুঃখের বিষয় সৌধাভনে বিষয় সৌধাভনে শ্রেষ্ঠ
ভোগা ভাবে দুঃখিত ভোগা ভাবে দুঃখিত জ্ঞানহীন ভক্তি রসে বঞ্চিত ভক্তি রসে বঞ্চিত আর মোর কি হবে भगवती देवहूति देवी सकातर प्रार्थना करलेन प्रभु আপনি আমাকে এই সংসার বাড়িটি থেকে উত্তোলন করুন, উদ্ধার করুন। তন্তাগতাহং শরণং শরণ্যং সভৃত সংসার তরকুঠারং জিজ্ঞাসয়াহং प्रकृते पुरुषस्य नमामि सद्धर्म विदां वरिष्ठम्। हे सद्धर्म विदां वरिष्ठ्यं भगवत स्वरूपं तम नमामि। हे सद्धर्मविद वरिष्ठ भगवत स्वरूप भगवान कपिल, आज আমি আপনার জননী হয়ে নয় অপিতু আপনার কিঙ্করী হয়ে আপনার চরণ কমলে উপদেশ প্রত্যাশী হয়েছি। সদ্গুরু কি করেন বলে সভিক্ত সংসার তরৌ কুঠারম, নিজ ভৃত্যের সংসার তরুর সংসার মহিরুহের মূল সহিত উৎপাটিত করে দেন। জ্ঞানী মারে জ্ঞান সে, ज्ञानी मारे ज्ञान से, वैध मारे तीर, सद्गुरु मारे शब्द से जले सकल शरीर। এই জগৎ সংসারে সদ্গুরু বৈদ্য বচন বিশ্বাসা, সদ্গুরু রূপী ভবব্যাধির সদ্বৈদ্যের বচন রূপী ঔষধি যদি শ্রদ্ধাপূর্বক কেউ পান করে, গ্রহণ করে, প্রতিপালন করে, তাহলে তার এই সংসার মহিরুহ মূলেন সহিতম উৎপাটিতম ভবতি, মূলের সহিত উৎপাটিত হয়ে ভগবৎ পদারবিন্দে সমারূঢ় হয়ে যায়। सदगुरु पाए भेद बताए जब ज्ञान करे उपदेश, कैला की मैला छड़े जब आग करे प्रवेश। কয়লার ময়লা যখন করে 1000 লিটার সার্ফ জল দিয়ে ধুলে যায় না, তেমনি এই হৃদয়কে যতই ঝাড়ু মারুন পরিষ্করণ হয় না। কিন্তু সদ্গুরুর বাণীর এই প্রকার সামর্থ্য রয়েছে, যেমন অগ্নি তার দাহিকা শক্তি কয়লার যে কুলসতা তাকে বিদূরিত করে
সেই প্রতপ্ত অঙ্গারে পরিণত করে, তেমনি সদ্গুরু বৈষ্ণবের কথা, সাধুগণের কথা, এই বাণী, অপ্রাকৃত বাণী কি করে বলে, শিষ্যের সমস্ত প্রকার অবিদ্যা বাসনার আত্যন্তিক উন্মূলন করে তাকে ভগবৎ পদারবিন্দের দিব্য মাধুর্যামৃতের সরোবরে অবগাহন করায়। সে অপ্রাকৃত বাণী ধারা যখন প্রবিষ্টম কর্ণরন্ধ্রেণ স্বাণম ভাব সরোভম ধুনতি সমলম কৃষ্ণ শরতশ্চ যথা সলিল। সদ্গুরু বৈষ্ণবের বাণীধারা যখন কর্ণরন্ধ্র দিয়ে প্রবিষ্ট হয়, সে অপ্রাকৃত বাণীর নির্ঝরে যখন হৃদয়ের মধ্যে নির্ঝরিত হয়, বললেন শরৎকালের সমাগমনের সঙ্গে সঙ্গে যেমন বর্ষার মলিন জলরাশির সমস্ত প্রকার মালিন্য অন্তঃপাতী হয়ে সরোবর যেমন স্বচ্ছ হয়ে পড়ে, আর সেই স্বচ্ছ সরোবরে দিনমণি সম্প্রকাশে যেমন করে পদ্মিনী কমলিনী বিকশিত হয়, আর সেই বিকশিত পদ্মিনী তার যখন সৌগন্ধ মকরন্দকে বিস্তার করে, তখন সেই সৌগন্ধ মকরন্দের লোভে দূর হইতে ভ্রমর যেমন করে সেই কমলের বক্ষে এসে নিত হয়, সেখানে অবরুদ্ধ হয়, ঠিক সেই প্রকার অপ্রাকৃত ভগবত রসিকগণের বাণী যখন এই কর্ণরন্ধ্র পদ দিয়ে আমাদের হৃদয়ের মধ্যে বর্ষিত হয়, তখন হৃদয় সরোবরের যত মালিন্য রয়েছে সমস্ত মালিন্য, সমস্ত প্রকার অবিদ্যা অন্তঃপাতী হয়ে যায়, আর সেই হৃদয় সরোবরে অপ্রাকৃত ভাব কুসুম, ভগবৎ পদারবিন্দের প্রতি অপ্রাকৃত ভাব কুসুম পল্লবিত হয়। যেমন করে পদ্মিনী বিকশিত হলে তার সৌগন্ধ মকরন্দ আস্বাদন করবার জন্যে দূর থেকে ভ্রমর ছুটে আসে, তেমনি ভক্তের হৃদয় সরোজে যখন হৃদয় সরোবরে যখন অপ্রাকৃত প্রেম সরোজ পল্লবিত হয়, তখন সেই অপ্রাকৃত প্রেমের পরাগ সমাস্বাদন করবার জন্যে ব্রজভূমির লুব্ধ মধুকর ভগবান শ্যামসুন্দর হরিরূপী নিজ লোকম সর্বথাত বিহায় নিবসতি হৃদিতশ্চ ভক্তি সূত্রোপনদ্ধম। ভগবান ব্রজভূমির লুব্ধ মধুকর শ্যামসুন্দর ভ্রমর রূপে সেই ভক্তের হৃদয় সরোজে এসে অবগাহন করেন। তাই ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বলছেন, মাগো, যদি তুমি এই সংসার সংস্কৃতির সম্প্রবাহ থেকে আত্যন্তিক রূপে মুক্ত হতে চাও, যদি এই দুঃখার্ণব থেকে নিজেকে চিরতরে বিনির্মুক্ত করে ভগবান মুকুন্দের দিব্য মাধুর্যামৃতের সমাস্বাদন করতে চাও, তাহলে সেই অনুরাগী রসিক প্রেমিক মুকুন্দিতে অনুরক্ত চিত্ত ভক্তগণের সঙ্গ করো মা। ভগবান কপিলদেব অনেক উপদেশ দিয়েছেন মাতা দেবহূতিকে, কিন্তু তার সার কথা তিনি বলছেন। একটি শ্লোকে তিনি মাতা দেবহূতিকে সমস্ত সাধনের সার বলছেন। শ্রীমদ্ ভাগবতের ৫বিংশতি অধ্যায়ের ২৫ অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকে ভগবান কপিল দেব মাতা দেবহূতিকে বললেন, সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভাবন্তি ঋতকার্ণদশায়না তথা তাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভাবন্তি ঋতকার্ণদশায়না সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভাবন্তি ঋতকার্ণদশায়না মম বীর্য সংবিদ ভাবন্তি ঋতকার্ণদশায়না তয়োশানাদশ পাবার্গবর্তী অদ্ধারতি ভক্তিরমণীষতি তয়োশানাদাস পাবার্গবর্তী অদ্ধারতি ভক্তিরমণীষতি সতাম প্রসন্নাম মম বীর্য সংবিদ ভাবন্তি হে মাতো, সদাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ, আমার বীর্যদীপ্ত কথা, আমার এই কথারূপে ঔষধি
ভগবানের কথা ভবৌষধাস্ত্র মনোভিরামাত, ভগবানের কথা কি বলে? ভবরোগের মহৌষধ, ভবৌষধম। আচ্ছা, ঔষধ কেউ সহজে খেতে চায়? ঔষধ খাওয়ার কারো রুচি হয়? ঔষধ খেতে সহজে জীবে রুচি হয় না, কিন্তু যদি ঔষধটা সুমিষ্ট হয়, ছোট ছোট বাচ্চাদের এই জন্য সিরাপ বানানো হয়েছে, একটু মিষ্টি দেওয়া আছে। বড়দের জন্য প্যারাসিটামলের ক্যাপসুল, ছোটদের জন্য সিরাপ। তো ঔষধটা যদি সুমিষ্ট হয়, উপাদেয় হয়, তাহলে মিষ্টতার লোভে অনেকে ঔষধ খেয়ে নেয়। তো বলছেন এই যে ভগবানের কথারূপী ঔষধ, এটা কিরকম? ভবৌষধম সত্র মনোভিরামা ধীরৎকর্ণ রসায়ন কথা, হৃদয় এবং কর্ণকে আনন্দ বিধান করে। শুনতে মধুরাতি মধুর কথা শ্রবণ করলে হৃদয় এবং কর্ণের আনন্দ হয়। হৃৎকর্ণ রসায়ন কথা, ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। আর রসায়ন কেন বললেন? কথা মানে কি? কথা মানে হচ্ছে এই জগতে আমরা যে সমস্ত বলছি, এগুলো কথা নয়। দিদি রে, তুই কখন আসছিস? তোর নাতনিকে কোথায় বিয়ে দিয়েছিস? আজ দুপুরবেলা কি দিয়ে খেয়েছিস? এগুলো কোনো কথা নয়। কথা কাকে বলা হয়? বলে যে বাণীধারা, যে বাক্যের প্রবাহ, যে শব্দাবলী, কম ব্রহ্মম স্থাপয়তি ইতি কথা, যে বাক্যাবলী, যে শব্দের প্রবাহ, যে বাণীধারা বিকুণ্ঠ তত্ত্ব ভগবানকে, বৈকুণ্ঠ তত্ত্ব ভগবানকে সাধকের কম ব্রহ্মম স্থাপয়তি, সাধকের বক্ষস্থলে হৃদয়ে নীত করে দিতে পারে, সংস্থাপিত করে দিতে পারে, প্রতিষ্ঠিত করে দিতে পারে, তার নাম কথা। অথবা কে রসে স্থিতাম করতি ইয়া আশা কথা। এই জগতে বিষয় রসে অবিষ্ট চিত্তবৃত্তি সমন্বিত সাধকের বিষয়ের নিগড়ন থেকে চিত্তবৃত্তিকে সমর্থিত করে অপ্রাকৃত ভগবত তত্ত্বের রসপ্রবাহে যা নিমগ্নতা দান করে, কে রসে স্থিতাম করতি ইয়া আশা কথা। এই জড়জগতের বিষয় রস থেকে উত্থিত করে অপ্রাকৃত ভগবত রসেতে চিত্তকে সংস্থিতি দান করে যে বাণীধারা, তার নাম কথা। আর এই কথাকে কি বলা হয়েছে? বলে রসায়ন। কথাকে রসায়ন বলা হয়েছে কেন? বলে রসায়ন এই জন্যেই যে আয়ুর্বেদ শাস্ত্রে এক প্রকার ঔষধ রয়েছে যাকে রসায়ন বলা হয়। যখন হোমিওপ্যাথি, এলোপ্যাথি সমস্ত প্রকার প্যাথি ব্যাধি নিরাময় করতে অক্ষম হয়ে পড়ে, তখন আয়ুর্বেদে এক প্রকার রসায়ন রয়েছে। বুড়ো যখন মারা যাবে, চাবিটা কোথায় বলে যাবে বলতে পারছে না, গলায় সন্ধি কপ চেপে গিয়েছে, তখন এই রসায়ন দান করা হতো। মরণাসন্ন রোগীকেও রসায়ন দিলে তার সেই সন্ধি কপ অপসারণ হয়ে যায়। তো রসায়ন এক প্রকার অমোঘ ঔষধি। রসায়ন যেমন অমোঘ ঔষধি, ভগবানের কথাও তেমনি অমোঘ ঔষধি। এই সংসারে মরণাসন্ন জীব কথা মহৌষধি কেন? যখন সমস্ত ঔষধ কাজ করা বন্ধ করে দেয়, এই জগতের সমস্ত সাধন যখন পুত্রের প্রযত্ন, ডাক্তারের প্রয়াস থেকে শুরু করে আপনার সমস্ত প্রকার সাধন যখন ব্যর্থ হয়ে যায়, তখন ভগবানের কথারূপী, আর যখন আপনি নিজেও সাধন করতে পারেন না, তখন যদি আপনার উদ্দেশ্যে কেউ কথা করে, তাহলে এই কথারূপী অমোঘ ঔষধি কি করে? বলে এই কথা রসায়ন যেমন করে ভিতর থেকে রোগীর রোগ কেবল অপসারণ করে নয়, আপনি জড়জগতে যত ঔষধ রয়েছে দেখবেন এই ঔষধগুলি কি করে? কেবল রোগকে অপনোদন করে দেয়। যত অ্যান্টিবায়োটিক খাবেন, আপনার রোগটা সারবে ঠিকই, কিন্তু ভিতর থেকে আপনি পরিপুষ্ট হবেন না। অ্যান্টিবায়োটিকের সঙ্গে যেন ভিটামিন খেতে হয়, কেন অ্যান্টিবায়োটিকের একসঙ্গে দুটো কাজ করার ক্ষমতা নেই। জীবাণু মারতে পারবে কিন্তু হৃদয়কে পুষ্ট করতে পারবে না। কিন্তু এই রসায়ন কি করে? বলে জীবের ভবব্যাধির নিরাময় করে জীবকে হৃদয় ভিতর থেকে পরিপুষ্ট করে তোলে, প্রেমেতে পরিপুষ্ট করে তোলে, ভগবত অনুরাগেতে পরিপুষ্ট করে তোলে। হৃৎকর্ণ রসায়ন কথা তৈয় সনাদ আশপবর্গ বর্তমানি। এই ভগবানের কথার ফল কি? কথা শুনলে কি হয়? আশু শীঘ্রম অপবর্গ বর্তমানি। অপবর্গের পথে, মোক্ষের পথে ধর্মের ফল কি? আমরা ধর্ম আচরণ করি, সংসারে শ্রীবৃদ্ধি হবে,
টাকা পয়সা আসবে, যার দুতলা আছে তার চারতলা হবে, যার দু চাকা আছে তার চার চাকা হবে, হ্যাঁ, যার নাতি নাই তার নাতি হবে, যার নাতনি আছে তার রাত্রি রাষ্ট্রপতির সঙ্গে বিয়ে হবে। তা এগুলো ধর্ম আচরণের ফল নয়। ধর্মস্য অপবর্গস্য নার্থর্থায় প্রকল্পতে নার্থস্য ধর্মৈকান্তস্য কাম লাভায় স্মৃত কামস্য নিন্দ্রিয়র প্রীতি লাভ জীবিত যাবতা জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা নার্থযশ্চেহ কর্মভি। এই সংসারের কামনা বাসনা পূর্তিটা ধর্ম আচরণের ফল নয়। ধর্ম কি করে বলে মোক্ষের পথে অপবর্গের পথে জীবকে পরিচালিত করে। জন্ম জন্মান্তর থেকে যেই অনাদিকাল হইতে যে জন্ম মৃত্যু চক্রে জীব পরিভ্রমণ করছে, সেই জন্ম মৃত্যুর চক্র থেকে প্রবাহ থেকে জীবকে মুক্ত করে ভগবানের নিত্যধাম প্রাপ্ত করিয়ে দেয়। এই জগতে আমরা সব পবর্গের অধীন। প মানে যেখানে পতন রয়েছে, প্রকার থেকে পতন। ফতে ফলাশা রয়েছে, আমাদের যা কিছু ধর্ম করছি তার মধ্যে ফলের অভিসন্ধি রয়েছে। পতন ফলাশা। আর যেখানে ফলের আশা রয়েছে সেখানে ফল ভোগ করবার জন্য জন্মান্তর গ্রহণ করতে হবে, সেখানে বন্ধন রয়েছে। প প ব বতে বন্ধন। আর যেখানে বন্ধন রয়েছে সেখানে ভয় রয়েছে। প ফ ব ভ ভয়। আর ভয়ের পরে কি আছে? ভয় থেকে মৃত্যু। আপনি যতই ভয় পান তথাপি মৃত্যু এই সংসারে অবশ্যম্ভাবী। এই পতন ফলাশা বন্ধ ভয় মৃত্যু যাহা পর নাই, প ফ ব ভ ম রহিত সো অপবর্গ কহাই। এই অপবর্গের পথে যেখানে এই সংসারের পতনের সম্ভাবনা নেই, যদগত্তান অনুবর্তন্তে স্তদ্ধাম পরম মম, যেখানে জন্ম মৃত্যু নাই, যারা ব্যাধি নাই, নাইকো বিরহ যারা, আনন্দ সকল আনন্দ কেবল আনন্দে ভুবন আলা। এই জন্ম মৃত্যুর অতীত ভগবানের পরম ধাম বৈকুণ্ঠ ধাম, সেটি হচ্ছে আমাদের মোক্ষ, সেটি হচ্ছে অপবর্গ। সেই অপবর্গের পথে জীবকে শীঘ্র পরিচালিত করে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। জীবের হৃদয়ে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাকে পরিপুষ্ট করে রতি প্রীতি অনুরক্তি, পরিশেষে প্রেম দান করে প্রেমাস্পদ ভগবানের কাছে পৌঁছে দেয় এই ভগবানের কথা। আর সেই কথা বললেন, ঔষধটা তো বীর্যবতী, খুব দামি ঔষধ খেয়েছেন, কিন্তু যদি আপনি অনুপানটা স্বীকার না করেন, হোমিওপ্যাথি ঔষধ খেলে কর্পূর খাওয়া যাবে না। যদি আপনি কর্পূর পান করে নেন তাহলে যত বড় বীর্যবতী ঔষধ হোক না কেন তার প্রভাব দেখা যাবে না। তো প্রত্যেকটা ঔষধের কিছু না কিছু গুণাবলী রয়েছে, তার কিছু পারহেজ রয়েছে। আয়ুর্বেদেতে যাবেন, কোন কোন ঔষধ দুধের সঙ্গে খেতে হয়, কোনটা গরম জলের সঙ্গে খেতে হয়, কোনটা ঠান্ডা জলের সঙ্গে খেতে হয়। তো ঔষধ গ্রহণে আবার অনুপানের বিধান রয়েছে। তা আপনি যদি ঔষধ গ্রহণ করেন, ঔষধটা বীর্যবতী হলেও সেটা যদি অনুপানের সঙ্গে খান তাহলে সেটা যেমন আরো দ্রুত ক্রিয়ান্বিত হয়, ঠিক সেই প্রকার ভগবান বলছেন আমার কথাটা বীর্যবতী ঔষধ, মম বীর্য সংবিদ, কিন্তু শতাম প্রসঙ্গানি সৎসঙ্গ সাধু সঙ্গরূপী অনুপানের সঙ্গে যদি গ্রহণ করেন তাহলে সে অনায়াসে বীর্যবতী ক্ষমতা প্রকাশ করে জীবকে এই ভববন্ধন থেকে মুক্তি করে। সেই জন্য মহৎসঙ্গ, মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসারে নহে ক্ষয়। বললেন এই মহতের কৃপা কি প্রকার? স্বামী রামসুখদাসজি মহারাজ একটা দৃষ্টান্ত দিতেন। সাধুর বাণীর বীর্যবতী ক্ষমতা কি প্রকার? একবার এক রাজা নিভৃত কক্ষে রানীর সঙ্গে বার্তালাপ করছেন, তাদের দুইজন সন্তান। তো রাজা একদিন চিন্তা করছে যে আমার জ্যৈষ্ঠ পুত্রকে আমি রাজা করতে চাই, কিন্তু রাজা হয়ে সে যদি অত্যাচারী হয় তাহলে প্রজাদের খুব পীড়ন করবে। তাই আমি চাই আমার জ্যৈষ্ঠ পুত্র রাজা হওয়ার পূর্বে সে সাধুদের সঙ্গ করুক, সাধুদের কাছে উপদেশ শ্রবণ করুক। রানী বলছে সাধু সঙ্গ করবে, তো সাধুদের সঙ্গ কি করে, সাধু কোথায় পাবো?
রাজা বলল, আমি শুনেছি নিকটবর্তী জঙ্গলে সাধু রয়েছে। আমি মন্ত্রীদের মাধ্যমে খবর নিয়েছি সেখানে 4 জন সাধু বাস করেন। সেই 4 জন সাধুর কাছে আমার পুত্রকে পাঠিয়ে দেব, তাহলে তার সৎ শিক্ষা লাভ হবে। আর সে যদি সাধুর শিষ্য হয়, সাধুর আজ্ঞা অনুসারে জীবন অতিবাহিত করে, তাহলে সে নিজেও সুখী হবে, প্রজাদেরকেও সুখী করতে পারবে। আর রাজা যখন রানীর সঙ্গে এই সমস্ত কথা বলছিলেন, তখন খাটের নিচে এক চোর বসেছিল। সে চোর মনে মনে চিন্তা করছে যে চুরি করতে এসে যদি মালপত্র নিয়ে যে ধরা পড়ি, তাহলে রাজা শুলে চড়াবে। আর যদি বনে গিয়ে আমি সাধু হয়ে যাই, আর এই রাজার বেটা যদি আমার শিষ্য হতে আসে, তাহলে আমার আর কোনো চিন্তা নেই। আরে মাঝে মাঝে চেলাকে বলবো, যে 200-400 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দে, এ চুরি করে কাজ নাই, একবার নিয়ে যাবো, আবার 1 বছর পরে আসতে হবে, তার থেকে রাজার বেটাকে চেলা বানিয়ে নেবো, সাধু হয়ে যাব। এ বলে চোর কি করেছে, একেবারে কড়া তিলক করে আর বড় বড় উত্তরীয় ধারণ করে সে সাধু হতে বনে যাচ্ছে। এখন মনে মনে বিচার করছে যে সাধু তো হব, কিন্তু যদি উপদেশ চায় তাহলে কি উপদেশ দেব? তার থেকে বরং আমি আগে সাধুদের কাছে যাই, এরা কি উপদেশ দেয় এগুলো শুনে নি, ওইগুলো বলে দেবো রাজার ছেলে আসলে। তা এখন প্রথম এক সাধুর কাছে গিয়েছে, একেবারে ষষ্ঠাঙ্গ দণ্ডবোধ করে রিবাস করে পড়ে গিয়ে, সাধু বাবা আমায় কিছু উপদেশ দেন। তারা তো প্রকৃত সাধু, এক একজন সাধক এক একভাবে সাধনা করে। প্রথম যে সাধুর কাছে গিয়েছে সে বলল, বাবা কাউকে দুঃখ দেবে না, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটি জীবের অন্তরে ভগবান বাস করেন, তুমি কাউকে দুঃখ দেবে না, তাহলে ভগবান অতি সহজেই প্রসন্ন হবে তোমার প্রতি। বলে আর কিছু উপদেশ? বলে একটা পালন করলেই হবে, যাও। বললো এটা মনে রাখা সহজ, চোর তো এক ডায়েরি বের করে লিখে নিয়েছি, কাউকে দুঃখ দেবে না, 1 নম্বর। এবার দ্বিতীয় সাধুর কাছে গিয়েছি, বাবা আমাকে কিছু উপদেশ দেন। দ্বিতীয় সাধু বলছে, শোনো, সর্বদা সত্য বলবে, কেন ভগবান সত্য স্বরূপ, সচ কहो दिन बनो, छोड़ो परधन की प्यास, इससे हरि नहीं मिले तो जिम्मेदार तुलसीदास। তো বলছে সত্য বলবে সর্বদা, লিখে নিল সত্য বলবে। এরপরে তৃতীয় সাধুর কাছে গিয়েছি, তৃতীয় সাধুকে বলছে, বাবা কিছু উপদেশ দেন। তৃতীয় সাধু বলছে, শোনো, সর্বদা হরিনাম জপ করো, নামের দ্বারাই ভগবানকে পাওয়া যায়, নামই পরম মুক্তি, নামই পরমম গতি, নামই পরম সাধনা। হরি নামে ভগবানের নাম ভগবানকে নামিয়ে আনতে পারে। হরিনাম করতে হবে? বলে হ্যাঁ হরিনাম, এইভাবে হরিনাম করতে হবে, লিখে নিয়েছে। চতুর্থ সাধুর কাছে গিয়েছে, চতুর্থ সাধু বলছে, ভগবানের শরণাগত হও। ভগবানের শরণাগত হলে বললেন, উলট জলে মছলি চলে বহি যায় গজরাজ, जो जाके शरण लिए से राखे ताको लाज, উলট জলে মছলি চলে বহি যায় গজরাজ। বড় বড় হাতি স্রোতের প্রবাহে ভেসে চলে যাচ্ছে, ছোট ছোট পুঁটি মাছগুলো উল্টা দিকে উঠে যাচ্ছে, কেননা তারা স্রোতের শরণাগত। ঠিক সেই প্রকার তুমি ভগবানের শরণাগত হয়ে যাও। এর তো 4 সাধুর উপদেশ পাওয়া হয়ে গিয়েছে, এবারে এ কড়া সাধু সেজে বসে গিয়েছে। সাধু সেজে বসেছে, রাজা এখন চিন্তা করছে, তাহলে ছেলেকে তো পাঠাবো, নিজে একবার গিয়ে দেখে আসি সাধুরা কেমন। রাজা এসেছে প্রথম সাধুর কাছে, এইভাবে প্রথম সাধুকে প্রণাম করেছে। প্রথম সাধু উপদেশ দিয়েছে, কাউকে দুঃখ দেবে না। দ্বিতীয় সাধুর কাছে গিয়েছে, দ্বিতীয় সাধু উপদেশ দিয়েছে। তৃতীয় সাধু উপদেশ দিয়েছে, সর্বদা হরিনাম করবে। 4 জন সাধুর কাছে গিয়েছে। এরপর 5 নম্বর সাধুর কাছে গিয়েছে, চোর যে আসলে, তাকে গিয়ে প্রণাম করতে বলে, বৎস কল্যাণমস্তু। বলে বাবা কিছু উপদেশ দান করুন। সে ওই 4টা উপদেশই শুনিয়ে দিয়েছে, 4টা উপদেশ শুনিয়ে দিয়েছে, সঙ্গে একটা যোগ করে দিয়েছে। মনে মনে চিন্তা করছে যে 4টা উপদেশ দিলে তো আমার কাজ সিদ্ধি হবে না,
সর্বদা হরিনাম করবে, ভগবানের শরণাগত থাকবে, সত্য কথা বলবে, আর কাউকে দুঃখ দেবে না। কিন্তু এগুলো যদি করে, রাজকুমারকে আমি যদি এই উপদেশগুলো দিই সেগুলো করবে, কিন্তু আমাকে তো মাল করে এনে দেবে না। তার সঙ্গে আমার একটা উপদেশ যোগ করে দিতে হবে, সাধুর কথা শুনে চলবে। তাহলে এবার আমি এইগুলো যদি যা বলবো সেইটা সে শুনে চলবে, মাঝে মাঝে মাল করে চাইবো এনে দেবে, তো সে আর একটা উপদেশ জুড়ে দিয়েছে সঙ্গে, সর্বদা সাধুর কথা শুনে চলবে। এখন রাজা রানীর কাছে গিয়ে বলছে, ভাবছিলাম জঙ্গলে 4 জন সাধু আছে, এখন গিয়ে দেখি 5 জন সাধু সেখানে। 5 জন সাধু। রানী বলল 5 জন সাধু কিরকম? বলে 4 সাধু, তারা বেশি কথাবার্তা বলতে চায় না, আর 5ম নম্বর যে সাধু তার কাছে গিয়ে সব উপদেশ, এদের কাছে এক একজনের কাছে যা পেয়েছি তার কাছে সব উপদেশ প্রাপ্ত হয়েছে। তো রানী বলল, তাহলে 5ম সাধুটি বোধহয় আমার পুত্রকে যথার্থ শিক্ষা দিতে পারবে। আর এই সাধু তখন ওই সাধুর ড্রেস ফ্রেস ছেড়ে দিয়ে আবার ওই রাজা রানীর খাটের তলায় এসে শুনছে যে রেজাল্টটা কি হলো। তো 5ম সাধু যখন বুঝে যে আমার ঔষধে কাজ করেছে, যে আমার সাধু আমি 5 নম্বর কথা বলেছি, তো আমার এতেই প্রসন্ন হয়েছে, তাহলে রাজা রানী কাল সকালেই আমার কাছে পাঠিয়ে দেবে ছেলেকে। এই বলে সে কি করেছে, সে মনে মনে বিচার করছে। রাজা রানী মনে মনে চিন্তা করছে, দেখো এই 5ম সাধুটি আমাদের পক্ষে যথার্থ। এখন সাধুর বাণী কি প্রকার ক্রিয়াশীল দেখুন। ও তো চোর, চুরি করতেও গিয়েছে, কিন্তু রাজা রানীর মন সরল, সরল মনে তারা বলছে 5ম সাধুটির কাছে পাঠাতে হবে। এখন ও চুরি কর সকালবেলা এসেছে, সকালবেলা এসে তারপর রাত্রে ফিরে এসেছে, এসে সকালে যখন সাধু সেজেছে, তারপরে আবার ওই সাধুদের প্রণাম করতে গেছে, এক একজনকে প্রণাম করছে, এদের জন্যই আমার এত বড় কার্যসিদ্ধি হয়েছে। কিন্তু ওই সাধুদের প্রণাম করতে গিয়ে তার চিত্তের মধ্যে ভাবান্তর হয়েছে, মনে মনে বিচার করছে যে আমি সাধু হই নাই, সাধু সেজেছি, তাই এই রাজা রানী এত বড় বিশ্বাস করছে আমাকে। আমি যদি সত্যি সত্যি সাধু হতে পারতাম তাহলে তো আমার কোনো চিন্তা হতো না, থাকতো না। ভগবানের শরণাগত হওয়ার কথা বলেছেন সাধু, তো সেই শরণাগতির কথা, সত্য কথা বলার কথা, এই সাধুর বাণীগুলি তার চিত্তের মধ্যে অনুরণিত হলো। মনে মনে চিন্তা করলো, না তাহলে আমাকে সত্যিকারের সাধু হতে হবে। আর সত্যিকারের সাধু হতে গেলে কারো না কারো কাছে দীক্ষা নিতে হবে। এই সাধুদের কাছে তো আগে এসেছি, এরা তো দীক্ষা দেবে না আমাকে, এরা তো, তাই সে কি করেছে, চোরটি মনে মনে বিচার করছে, না এখন আমাকে অরিজিনাল সাধু হতে হবে। তো প্রকৃত সাধু হওয়ার জন্য সে কি করছে, বনের মধ্যে আরো সর্বত্র ভ্রমণ করছে, যেখানে যেখানে আরো সাধুদের কুটিয়া সেখানে গিয়ে প্রণাম করছে। কিন্তু তার তো স্বভাব চুরি করা। সে যেখানে সাধুর কাছে গিয়েছে দেখছে, ও বাবা এই সাধুর কুটিয়া থেকে অনেক পিঁপড়া বেরোচ্ছে, তার মানে চিনি খায়, এই অরিজিনাল সাধু নয়। তো যেখানে যেখানে গিয়েছে সেখানে সেখানে সে কিছু না কিছু ত্রুটি দেখতে পেয়েছে, কোথাও তার আর পছন্দ হয়নি সাধু। ভগবান মনে মনে বিচার করছেন, এ বেটা মনের পরিবর্তন তো হয়েছে, কিন্তু এখনো সাধুর প্রতি শ্রদ্ধা হয় নাই, তাই ভগবানই সাধু সেজে এসেছে। ভগবান সাধু সেজে তার সামনে এসে দাঁড়িয়েছে, অলক নিরঞ্জন, আরে এরকম প্রণাম করেছি, প্রণাম করেছি, বলছে বাবা আমাকে দীক্ষা দিন। বলে বৎস তোমাকে আমি দীক্ষা দিতে পারি, কিন্তু আমার আজ্ঞা তোমাকে প্রতিপালন করতে হবে একটা। হলো কি? বললো তোমাকে আমি দীক্ষা দিতে পারি, তোমাকে আমি তোমার জীবনের দায়িত্ব গ্রহণ করতে পারি, তুমি আমার একটা কাজ করতে হবে, যে কাউকে দুঃখ দেয়নি তার মাথা কেটে নিয়ে আসো, যে কোনোদিন মিথ্যা কথা বলেনি সর্বদা সত্য কথা বলে তার মাথা কেটে নিয়ে আসো, যে সর্বদা হরিনাম করে তার মাথা কেটে নিয়ে আসো, আর যে ভগবানের শরণাগত তার মাথা কেটে নিয়ে আসো। এ মনে মনে বিচার করছে, বাহ এই কাজটা তো অতি সহজ, এই 4 জন সাধু তো এক জায়গায় বসে আছে, যাবো আর এদের মাথা কেটে নিয়ে চলে আসবো। তো এই বলে সে একেবারে মহানন্দ দৌড়তে শুরু করেছে। আর যেতে যেতে তার মনে বিচার আবার মনে বিচার হয়েছে যে
আমি দীক্ষা নিতে গিয়ে সাধুর আজ্ঞা প্রতিপালন করতে বলেছি। আর মনে মনে বিচার করছেন যে আমি এই যে সাধুরা যে সমস্ত আজ্ঞা দিয়েছে এগুলো তো প্রতিপালন করব, আগে তার বিচার হয়েছিল। তা সে মনে মনে বিচার করছে আমি সাধুদের আজ্ঞা প্রতিপালন করব, সাধুর কথা শুনবো, আর কাউকে দুঃখ দেবে না, প্রথম সাধু বলেছিল। তা কাউকে দুঃখ দেবে না, অথচ আমি মাথা কাটতে যাচ্ছি, তো মাথা কাটা তো দুঃখ দেওয়ার ব্যাপার। এই বলে মনে করে সে চিন্তা করছে যে আমি তো দুদিনের জন্য হলে এইগুলো পালন করেছি, তাহলে এদের চারজনকে না মেরে সবগুলোই তো আমার মধ্যে রয়েছে। তো সে সঙ্গে সঙ্গে ভগবান রূপী সাধুর কাছে এসে বলছেন যে প্রভু, এই যে 4টি মাথা আপনি চেয়েছেন চারজনের, এই 4টি গুণই আমার মধ্যে রয়েছে, আপনি আমার মস্তক স্বীকার করুন। এই বলে সে কি করছে, নিজের মস্তক যখন কেটে দিতে যাচ্ছেন তখন ভগবান স্বয়ং প্রকট হয়ে বলছেন, শোনো, মহতের বাণীকে যদি কেউ প্রতিপালন করে তাহলে তার প্রতি আমি সর্বাপেক্ষা অধিক প্রসন্ন হই। তুমি যেই মুহূর্তে বিচার করেছিলে যে সাধুদের আজ্ঞা আমি প্রতিপালন করে চলবো, সেই মুহূর্ত থেকেই তোমার প্রতি আমি প্রসন্ন হয়ে গিয়েছিলাম। সেই জন্যে মহতের কৃপা ব্যতিরেকে আপনি সাধন ভজন করলে অসাধু সঙ্গেতে কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় নাম কভু নয়। অসৎসঙ্গ থাকলে হরিভজন হয় না। যদি করবে কৃষ্ণ নাম, সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধিবাঞ্ছা দূরে পরিহর। অসাধু সঙ্গীতে কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় নাম কভু নয়। তো সেই জন্যে হরিভজন করতে গেলে মহৎসঙ্গ একান্ত প্রয়োজন। এ যাবৎকাল পর্যন্ত সমগ্র সৃষ্টিতে সত্যাদি যুগ থেকে এ যাবৎকাল পর্যন্ত যত ব্যক্তি ভজন করে ভগবত প্রাপ্তি করেছে, যত ব্যক্তি ভক্তি লাভ করেছে, তাদের সমস্ত কিছুর মূলে রয়েছে, সমস্ত ভক্তির উদ্গমের মূলে রয়েছে সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি জন্ম মূলে হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তো হে पुण्यमुखयंग। जिन्हें जैसा सत्संग किया वैसे फलता को लीन, उलट जले मछली चले कदली शिव भुजंग मुख बूंद 1 गुण 3। जिन्हें जैसा सत्संग किया वैसा फलता को लीन, जे যেই প্রকার সঙ্গ করে তার সেই প্রকারই ফল হয়। কদলি শিব ভুজঙ্গ মুখ বুঁদ 1 गुण 3, একই শিশির বিন্দু 3 জায়গায় পড়ে 3 প্রকার রূপ ধারণ করে। কদলি শিব ভুজঙ্গ মুখ বুঁদ 1 गुण 3। শীতকালে যখন শিশির পড়ে, ওই শিশির যখন কদলি বৃক্ষে পড়ে সেখান থেকে প্রাকৃতিক কর্পূর হয়। কদলি বৃক্ষে পড়লে শিব অর্থাৎ ঝিনুকের মধ্যে পড়লে সেখান থেকে প্রাকৃতিক মুক্তা হয়। আর ওই শিশির বিন্দু যখন ভুজঙ্গের মুখে সাপের মুখে পড়ে সেখান থেকে বিষ হয়। তো একই শিশির বিন্দু 3 প্রকার সঙ্গের প্রভাবে 3 প্রকার হয়। তাই সত্যাদি যুগ থেকে যাবৎকাল পর্যন্ত যত জীবের চিত্তের মধ্যে ভগবত প্রেম বিকার উৎপন্ন হয়েছে তাদের মূলে সাধু সঙ্গ। বৃত্রাসুর পূর্বজন্মে সত্যযুগে বৃত্রাসুর পূর্বজন্মে চিত্রকেতু রাজা ছিলেন। নারদের সঙ্গ প্রভাবে, নারদ এবং অঙ্গিরাসির সঙ্গ প্রভাবে তার ভক্তি হয়েছিল। প্রহ্লাদ মাতৃগর্ভে নারদের সঙ্গ প্রভাবে ভক্তির সংস্কার লাভ করেছিলেন অসুর পুত্র হয়েও। বৃত্রাসুর, অসুর, দৈত্য, দানব, অসুর সকলের মধ্যে ভক্তির সংস্কার হয়েছে সাধু সঙ্গের প্রভাবে। তাহলে বৃত্রাসুরের ভক্তি হয়েছিল পূর্বজন্মে চিত্রকেতু রাজা ছিলেন, নারদের সঙ্গ প্রভাবে এবং অঙ্গিরা ঋষির সঙ্গ প্রভাবে বৃত্রাসুরের মতো অসুরের মধ্যে ভক্তি সংস্কার হয়েছিল। প্রহ্লাদ অসুরকুলে জন্ম, নারদের সঙ্গ প্রভাবে তার ভক্তির সংস্কার হয়েছে। বৃষপর্বা নামক দানব, তিনি ছোটবেলায় মাতা কর্তৃক পরিত্যক্ত হয়েছিলেন, বনে গিয়েছিলেন, বনে গিয়ে সাধু সঙ্গ প্রভাবে তার এই প্রকার সুমতি হয়েছে। আর বলছেন ময় দানব কিন্তু সভা নির্মাণকালে পাণ্ডবগণের সঙ্গ করার ফলে তার ভগবত ভক্তি লাভ হয়েছে। জটায়ু পক্ষীগুলো উৎপন্ন হয়েছিল, গরুরের সঙ্গ প্রভাবে তার ভগবত ভক্তি হয়েছিল। গজেন্দ্র হাতি জন্মান্তরে দেবল ঋষির কৃপা লাভ করবা, দেবল ঋষির সঙ্গ প্রভাবে তার হৃদয়ে ভক্তির সংস্কার হয়েছে। বাণাসুর বলি মহারাজের সঙ্গ প্রভাবে, পরম ভাগবত বলির সঙ্গ প্রভাবে। বলি মহারাজ অসুর
প্রহ্লাদের সঙ্গ প্রভাবে, বিভীষণ রাক্ষস হনুমানের সঙ্গ প্রভাবে ভক্তি লাভ হয়েছিল। সুগ্রীব হনুমান, সুগ্রীব সে বানর, কিন্তু হনুমানের সঙ্গ প্রভাবে তার ভক্তি লাভ হয়েছিল। দস্যু রত্নাকর নারদের সঙ্গ প্রভাবে ভক্তি লাভ করেছিলেন। তাই দৈত্য দানব দস্যু থেকে শুরু করে সকলের কল্যাণের একমাত্র উপায় মহৎ সঙ্গে ভগবানের নাম। তাই মাতা দেবহূতিকে ভগবান কপিল দেব বললেন, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी, 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 अच्छी बनेगी तेरी बिगड़ी 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 बनेगी। और जग सके अब जागे, जग सके अब जागे तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। के बन गई प्रहलाद के बन गई, के बन गई प्रहलाद के बन गई, के बन गई प्रहलाद के बन गई, के बन गई प्रहलाद के बन गई। ओ हरि कीर्तन में लाग रे, ओ हरि कीर्तन में लाग रे तेरी अच्छी बनेगी, संतन के संग लाग रे तेरी अच्छी बनेगी। कबीर राम सुमिरन में, कहत कबीर राम सुमिरन में, जग सके अब जाग रे, 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 संतन के संग लाग रे
সঙ্গেই জীবের ভগবত অনুমুখী রুচির উদয় হয়। মহৎসঙ্গে কি হয়? আমাদের ঠাকুর মহাশয় বলছেন সাধু সঙ্গীতে হয় ভজন মার্জন। যদি সাধু সঙ্গ না হয় তাহলে ভক্তির যদি অনর্থগুলির বিদারণ হয় না। তো সেই জন্য সাধু সঙ্গীতে হয় ভজন মার্জন, বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। ভগবত ভক্ত সঙ্গে সর্বদাই ভগবত প্রসঙ্গ আলোচিত হয়। যদি সৎসঙ্গ ব্যতিরিক্ত ভজন হয়, হরিভজন করতে গিয়ে যদি সাধুসঙ্গ না করেন তাহলে শেখ জল পাই উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। আমাদের গুরু মহারাজ একটা দৃষ্টান্ত দিতেন, প্রায় জায়গায় আমি দৃষ্টান্ত দিই। এই দৃষ্টান্ত দিয়ে আমরা তৃতীয় স্কন্ধে ভগবত চরণ কমলে প্রার্থনা করি, চতুর্থ স্কন্ধে যাব। মূল কথাই মহৎ সঙ্গে ভগবত নাম। একবার এক রাজা স্বর্ণ পিঞ্জরের মধ্যে এক তোতা পুষেছে। সে টিয়া পাখিকে সোনার পিঞ্জরা রেখে দিয়েছে। বাসক কাঞ্চন পিঞ্জরে নিপ করে স্তনুমার্জনম। রাজা নিজের হাতে তার তদুমার্জন করেন। প্রেম সুধাব দাড়িম্ব ফলম, অত্যন্ত সুধাময় দাড়িম্ব ফলের দানা তাকে পান করান। পাখিকে কি করতে হয় কাজ? বলে গেয়ম সতত রাম নাম সদসী। সর্বদাই পাখি শুধু রাজার কাছে থেকে রাম নাম কীর্তন করে, রাম নাম গায়ন করে। কিন্তু সেই পাখি সবসময় বিচার করে, তদপি জন্ম বিটপি করে মনোধাবতী। সে মনে মনে বিচার করে আমার জন্ম হয়েছে গাছের কোটরে, কখন আমি এই পিঞ্জর খুলে ওই গাছের কোটরে চলে যাব। রাজা এত আদর করে, এত উপাদেয় দানা খেতে দেয়, কিন্তু পাখির তাতে তৃপ্তি নাই। তো একদিন সেই রাজদরবারে এক সাধু এসেছে। সাধু যখন রাজদরবারে প্রবেশ করছে তখন পাখিটা তাকে রাম রাম বলছে। আর পাখির মুখে রাম রাম শুনে রাজা সাধু খুব প্রসন্ন হয়েছে। মনে মনে বলছেন, বাহ পাখি, তুমি তো খুব সুমধুর রাম নাম করো। পাখি বলছে, হ্যাঁ, কিন্তু আপনি বলতে পারেন সাধু বাবা এই রাম নামের ফল কি? সাধু বলছেন, রাম নাম করলে অনন্ত জন্মের পাপ সব নষ্ট হয়ে যায়, আর জীব এই জন্ম মৃত্যুর জটাজল থেকে মুক্ত হয়ে যায়। রাম নাম মুক্তি দান করে জীবকে, সংসার সংস্কৃতি থেকে, জন্ম মৃত্যুর প্রবাহ থেকে মুক্তি দান করে। পাখি বলছে, এত বড় মিথ্যা কথা, গোটা গোটা মিথ্যা কথা আপনি বলে দিলেন। সাধু বলল, কেমন করে মিথ্যা কথা? সব শাস্ত্রের কথা। বলে, শাস্ত্রের কথা হলো সব মিথ্যা কথা। বলে, কেন? বলে, দেখুন, আমি যদি কিচির মিচির করতাম আর বনে ফল খেয়ে ঘুরে বেড়াতাম তাহলে রাজা আমাকে পিঞ্জরায় পুষত না। আমি সুন্দর রাম নাম করি বলেই রাজা আমাকে পিঞ্জরার মধ্যে বন্ধন করে রেখেছে। এখন বলুন, রাম নাম বন্ধনের কারণ কি মুক্তির কারণ? সাধু মাথা চুলকাতে শুরু করেছে। বললো, সত্যিই তো, পাখি যদি কিচিমিচ করতো তাহলে তো বনে বনে ঘুরে বেড়াতো। সুন্দর রাম নাম করে বলেই রাজা তাকে বন্ধন করে রেখেছে। তখন সাধু মনে মনে বিচার করছে যে রাম নাম যদি একটা পাখিকে মুক্তি দান করতে না পারে তাহলে আমি কি করে জগতের লোককে বলবো যে রাম নাম মুক্তির সাধন? রাজাকে গিয়ে বলছেন, রাজন, আমার একটা প্রার্থনা রয়েছে। বলে, কি? বলে, দেখুন, আপনার এই যে পিঞ্জরে পাখিটি পোষা রয়েছে, আমাকে এটা দিতে হবে, নাহলে সাধুকে যদি আপনি দক্ষিণা না দিয়ে বিমুখ করেন আপনার অপরাধ হয়ে যাবে, সমস্ত রাজ্যশ্রী ভ্রষ্ট হয়ে যাবে। রাজা বলে, ভ্রষ্ট হয় হোক, কিন্তু পাখি দেয়া যাবে না। সাধু বললেন, বিচার করে দেখুন। বলে, অর্ধেক রাজ্য দিয়ে দিতে পারি, কিন্তু পাখি দেওয়া যাবে না। আমার অত্যন্ত প্রিয় পাখি, আমি তোমাকে দিতে পারবো না। সাধু বলল, রাজন, তাহলে আমি কিন্তু এখান থেকে অসন্তুষ্ট হয়ে চলে যাব। বলে, তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো। সাধু একটু রাগের ভাব দেখিয়ে চলে গেলে মনে মনে বিচার করলেন রাজার ভাবান্তর হতে পারে। 2-4 দিন পরে কিন্তু সাধুর আর তৃপ্তি নাই। মনে মনে বিচার করছেন, রাম নাম তো পাখিটাকে মুক্তিদান করতে যদি না পারে তাহলে কি করে মুক্তির সাধন হবে? তাই 2-4 দিন পরে আবার এসেছে। পাখি আবার গেটে ঢোকার সময় জিজ্ঞাসা করছেন, কি সাধু বাবা, রাম নাম কি করে? সাধু তখন আর কিছুই উত্তর দেয় নাই। এইবার রাজাকে গিয়ে বলছে, রাজন, আপনি পাখিটা দেবেন? কি বিচার করেছেন? বলে, আমার বিচারের কোনো পরিবর্তন নেই, পাখি দেওয়া যাবে না। সাধু মনে মনে বিচার করছেন, তাহলে তো এবার বেরোনোর সময় আবার জিজ্ঞাসা করছেন পাখি, কি সাধু বাবা, রাম নাম মুক্তি দিতে পারে? সাধু বলছেন যে, শোনো, রাম নাম মুক্তি সাধন হয়,
আর এই দোকানে অনেক ঔষধ থাকতে পারে, যদি ডাক্তার দেয় তবেই না সে ঔষধে কাজ হবে। তুমি রাম নাম কোথায় শিখেছো? বলে আমাদের বনের পাখিরা কেউ গাইছিল, আমি সেখান থেকে শিখে নিয়েছি। বলে শোনো, রাম নাম মুক্তির সাধন, কিন্তু সাধুর উপদেশ অনুসারে করতে হবে। বলে তাহলে বলুন কি করতে হবে? বলে কাল সকালবেলা তুমি একেবারে পাগুলো টান টান করে, চোখ বন্ধ করে, নিঃশ্বাস বন্ধ করে, দানা খাওয়া বন্ধ করে আর পিঞ্জরার মধ্যে পড়ে থাকবে, সাধুর উপদেশ পালন করবে। রাজা যতই ডাকাডাকি করুক, যা কিছু করুক, চোখ মেলে আর তাকাবে না। পরের দিন সকালবেলা পাখি একেবারে পা টান টান করে, চোখ বন্ধ করে, দানা খাওয়া বন্ধ করে শুয়ে পড়ে রয়েছে। আর রাজা বৈদ্য টৈদ্য ডেকে পাখির অনেক সেবা শুশ্রূষা করার চেষ্টা করল। পাখি আর চোখ মিলেও তাকায় না, রাম নামও গায় না, আর দানাও খায় না। রাজা মনে মনে চিন্তা করলো, হো আমার অত্যন্ত প্রিয় পাখিটি মরে গিয়েছে। এ বলে পিঞ্জরা থেকে বের করে তাকে কি করবে? যেই না হাতে বের করেছে অমনি পাখি প্রাণা মিলে উড়ে গিয়েছে। দূর থেকে দূরে সাধু ছিল, সাধু বলল কি রাম নাম মুক্তি দিতে পারে? পাখি তখন বলছে যে রাম নাম তখনই মুক্তির সাধন হয় যদি সেটা সাধুর দ্বারা উপদিষ্ট হয়। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশে মায়া পিশাচি পালায়। ভগবান কপিল দেব বলছেন, মা মহতির উপদেশ শ্রবণ করে ভগবানের ভজন করবে, আর কি করবে? মনে মনে ভগবানের চরণ কমলের চিন্তা করবে। সঞ্চিন্তয়েদ ভগবত চরণারবিন্দম বজ্রাঙ্কুশধ্বজ সরোরুহলাঞ্ছনাঢ্যম উত্তুঙ্গ রক্ত বিলসা নখচক্রবালম জ্যোৎস্নাভিরাহতমহ হৃদয়ান্ধকারম। হে মা, হৃদয়ের যে অবিদ্যা অন্ধকার রয়েছে, জ্যোৎস্নাভিরাহতমহ হৃদয়ান্ধকারম, হৃদয়ের অন্ধকার কি করে নাশ হবে জানো? যখন ভগবানের চরণ নখচন্দ্রিমার দিব্য দুটি হৃদয়ে সম্প্রকাশিত হবে, তখন অনাদিকালের অবিদ্যা রাশি বিনষ্টীকৃত হয়। হে মা, সঞ্চিন্তয়েদ ভগবত চরণারবিন্দম, সেই ভগবান শ্রী গোবিন্দের দিব্য চরণারবিন্দের চিন্তা করো। ধ্বজবজ্রঙ্ক সমন্বিত ঊনবিংশতি চিহ্নিতে সমালঙ্কৃত সেই গোবিন্দের চরণ কমল চিন্তা করলে যেমন করে পর্বতকে ভেদন করবার সামর্থ্য কারণ নাই, কিন্তু যে সেখানে যদি বজ্রাঘাত হয় তাহলে পর্বত যেমন করে বিদীর্ণ হয়ে যায়, তেমনি আমাদের পর্বত সদৃশ কঠিন হৃদয়ে যদি অঙ্কুশ চিহ্ন সমন্বিত ভগবানের চরণ কমলের চিন্তা করতে হলে সেই চরণ কমলের যে অঙ্কুশ চিহ্ন তার ধ্যান করলে অঙ্কুশ যেমন করে পর্বত বিদীর্ণ করে দেয়, তেমনি আমাদের হৃদয়ের কাঠিন্যকে বিদীর্ণ করে সেখানে অপ্রাকৃত ভগবত প্রেম। পাহাড় বিদীর্ণ হয়ে গেলে সেখানে কি হয়? যেমন করে ঝর্ণার উদ্গম হয়, তেমনি করে হৃদয়ের সেই কঠিন প্রস্তর যখন বিষয়রূপে কঠিন প্রস্তর যখন বিদীর্ণ হয়ে যাবে, তখন সেখান থেকে অপ্রাকৃত প্রেমের প্রবাহ উদ্গদিত হবে, নির্গত হবে। ধ্বজপঞ্চরঙ্কুশ সমন্বিত ঊনবিংশতি চরণ চিহ্নের ধ্যান করো মাগো, শ্রী হরির চরণ কমলের উপাসনা করো। হরি চরণ কমল ভজমন, হরি চরণ কমল ভজমন, হরি চরণ কমল ভজমন, হরি চরণ কমল ভজমন, কমল ভজমন।
प्रज्वलित जीव फूले प्रेमामृत हरि से पाद पद मेरा प्रिय गौत ब्रज से पाद पद मेरा मधु प्रिय गौत ब्रज मधु कुलमान दिलवी सरजन कुलमान दिलवी सरजन जगकुल विभूषण जगकुल विभूषण राधारम मदन जगिरया रथ जगकुल विभूषण राधारमण मदन चरण कमल भजमणि चरण कमल भजमणि